আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। সো ওয়েলকাম টু লাভিভ অ্যান্ড জাফিস টেক। তো বন্ধুরা যারা আজকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা রয়েছে, তো চলো তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি একটি নতুন স্পেশাল একটি ভিডিও। তো এই ভিডিওটা আজকে তোমাদের প্রাথমিক বিজ্ঞানের উপরে একটি পূর্ণ 70 মার্কসের একটি মডেল কোয়েশ্চেন থাকবে। তোমাদের যেহেতু অনেকেরই প্রথম সাময়িক পরীক্ষা বা অনেকের ক্ষেত্রে দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছে বা শুরু হতে যাচ্ছে, তোমাদের সর্বোত্তম প্রস্তুতির জন্য আজকে আমি এই স্টেপটা নিয়েছি। তো চলো বন্ধুরা, আমরা বেশি দেরি না করে আজকের আমাদের মডেল কোয়েশ্চেনটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের প্রথমে যে আইটেমটি থাকবে সেটি হচ্ছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো বা এমসিকিউ যেটিকে বলে। এখানে টোটাল 10টা এমসিকিউ থাকবে। আমরা প্রত্যেকটি এমসিকিউগুলি একটু দেখে নেব। তো 1 নম্বরে রয়েছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ বায়ু থেকে কোনটি গ্রহণ করে? অক্সিজেন নাকি কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন নাকি হাইড্রোজেন? দ্বিতীয় প্রশ্ন, মেরু অঞ্চলে কোন প্রাণীটি বাস করে? বাঘ, শ্বেত ভাল্লুক, উট, হরিণ। 3, খাদ্য শৃঙ্খলে উৎপাদক কোনটি? মানুষ, ঘাসফড়িং, ব্যাঙ, সবুজ উদ্ভিদ। 4 নম্বর, কোনটি উদ্ভিদের বংশবৃদ্ধিতে সহায়তা করে? প্রচ্ছেদন, শ্বাসকার্য, পরাগায়ন, অভিস্রবণ। 5 নম্বর, নিচের কোনটি শর্করা জাতীয় খাবার? ডিম, দুধ, চাল, ঘি। 6, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার গ্রহণের ফলে কোন সমস্যাটি হতে পারে? দুর্বলতা, স্থূলতা, কৃশতা, রাতকানা। 7 নাম্বার, মেয়েদের বয়স সন্ধিকাল সাধারণত কত বছর বয়সে শুরু হয়? ক 5 থেকে 7 বছর, খ 8 থেকে 13 বছর, গ 15 থেকে 18 বছর, ঘ 20 থেকে 25 বছর। 8 নাম্বার প্রশ্ন, পানির অণুতে কয়টি অক্সিজেন পরমাণু থাকে? 1টি, 2টি, 3টি নাকি 4টি? 9 নাম্বার, নিচের কোনটি জাঙ্ক ফুড? আপেল, পটেটো চিপস, পান্তা ভাত, মাছ। 10, অণুকে ভাঙলে কি পাওয়া যায়? যৌগিক পদার্থ, মৌলিক পদার্থ, পরমাণু নাকি মিশ্র পদার্থ? তো বন্ধুরা, এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী আইটেম, শূন্যস্থান পূরণ। তো এখানে 5টি শূন্যস্থান পূরণ থাকবে, আমাদের 5টি কমপ্লিট করতে হবে। তা আমরা একটু প্রশ্নগুলো দেখে নিই। ক, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ ড্যাশ শক্তি ব্যবহার করে? খ, উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতাকে ড্যাশ বলে? গ, বয়স সন্ধিকালে শরীরে ড্যাশ পরিবর্তনের কারণে মন ও মেজাজের পরিবর্তন হতে পারে? ঘ, হিমালয়ের পাদদেশে বা আর্দ্র স্থানে ড্যাশ জন্মে? পদার্থ ড্যাশ অবস্থায় ওপর ভিত্তি করে 3 প্রকার। এরপরে বন্ধুরা, আমাদের পরবর্তী আইটেম সত্য বা মিথ্যা নির্ণয় করো, বা যেটিকে আমরা ইংলিশে বলি ট্রু ফলস। তো এখানে আমাদের 5টি বাক্য থাকবে, সেগুলো সত্য বা মিথ্যা যাচাই করতে হবে। তো ক, উদ্ভিদ প্রাণী ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে খাদ্য তৈরি করে? খ, বয়ঃসন্ধিকালে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রয়োজন নেই? গ, পানি একটি মৌলিক পদার্থ? ঘ, ফ্রিজে খাবার রাখলে অণুজীবের বংশবৃদ্ধি ধীর হয়ে যায়? বায়ুর উপস্থিতিতে আগুন আরও ভালো জ্বলে? তো এখন আমরা চলে যাবো, আমাদের পরবর্তীতে রয়েছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিলকরণ, বা এটিকে বলা হয় ম্যাচিং। তো এখানে আমাদের বাম পাশে 5টি বাক্যাংশ দেওয়া রয়েছে, যেখানে ডান পাশে একটি এক্সট্রা দেওয়া রয়েছে। তো এই 6টির মধ্যে যে কোনো 5টি কারেক্ট এই বাম পাশে বাক্যাংশের সাথে মিলকরণ করতে হবে। তো আমরা একটু বাক্যাংশগুলো দেখে নিই। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, জাঙ্ক ফুড, পদার্থের কঠিন অবস্থা, মেয়েদের বয়স সন্ধিকাল, জীবের বসবাসের নির্দিষ্ট স্থান। এখানে ডান পাশে রয়েছে ঘামাচি, 8 থেকে 13 বছর, বার্গার, পিৎজা, আবাসস্থল, বাঘ, বরফ। এরপরে বন্ধুরা, আমরা চলে যাবো আমাদের পরবর্তী আইটেম, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তো এখানে তোমাদের যে কোনো 5টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা একটু প্রশ্নগুলো দেখে নিই। ক, অভিযোজন কাকে বলে? খ, আবাসস্থল ও আশ্রয়স্থলের মধ্যে পার্থক্য কি? গ, বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক সুস্থতার 2টি উপায় লেখো? ঘ, পদার্থ কাকে বলে? খাদ্য সংরক্ষণের 3টি উপায়ের নাম লেখো? এরপরে বন্ধুরা, আমাদের পরবর্তী আইটেম হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। তো এখানে তোমাদের 6টি বর্ণনামূলক প্রশ্নের মধ্যে যে কোনো 5টির উত্তর দিতে হবে। প্রত্যেকটিতে 6 মার্ক থাকবে, মোট 30 মার্ক থাকবে। এখানে পাশাপাশি তোমরা প্রশ্নের পাশে তোমাদের কোন কোন প্রশ্নে কতটুকু মার্কস অ্যালাউড করা হয়েছে সেটিও তোমাদের এখানে দেওয়া আছে। ক নম্বর প্রশ্নটি আমরা দেখব, খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল বলতে কি বুঝো? একটি চিত্রের সাহায্যে খাদ্য শৃঙ্খল ব্যাখ্যা করো। এখানে 2+4 বলতে বোঝানো হয়েছে যে খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল বলতে কি বুঝো, এটিতে 2 মার্ক রয়েছে। একটি চিত্রের সাহায্যে খাদ্য শৃঙ্খল ব্যাখ্যা করো, এখানে 4 মার্ক। এরপরে খ, উদ্ভিদ কিভাবে জড় বস্তুর উপর নির্ভরশীল তা 4টি বাক্যে লিখো। সালোক সংশ্লেষণ কি?
পরে গ বয়স সন্ধিকাল কি? বয়স সন্ধিকালে শারীরিক পরিবর্তনের সময় দুশ্চিন্তা না করে কি কি করা উচিত তা আলোচনা করো। ঘ নাম্বার পানি কেন একটি যৌগিক পদার্থ তা ব্যাখ্যা করো। অণু ও পরমাণুর মধ্যে 3টি পার্থক্য লেখো। অম খাদ্য সংরক্ষণ করার প্রয়োজনীয়তা 5টি বাক্যে লিখো। চ বায়বীয় পদার্থ কাকে বলে? বায়ু 3টি বৈশিষ্ট্য ও বায়ু দূষণ রোধের 2টি উপায় লিখো। সো বন্ধুরা, দ্যাটস অল ফর টুডে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবে পরবর্তী আরও ভিডিও দেখার জন্য, এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।